সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে। পশ্চিমবঙ্গের বুকে বাম রাজত্বের একটা দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার নীতিতে, তার আদর্শে বিশ্বাসী কমরেডরা বুদ্ধদেবের শেষ যাত্রায় রইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেই। বুদ্ধদেব তাদের সকলের অভিভাবক সমান, স্বপ্নের কাণ্ডারি, সংস্কৃতির ধারক বাহক। স্মৃতিচারণায় সিপিএম শিবির। দেখুন, বুদ্ধদা মানুষের মনের জগতে তার জায়গা, অভিভাবক সম। বাংলার সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দার্শনিক চেতনা, এই সব মিলিয়ে বাংলার মানুষের কাছে অভিভাবক সম। তার প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার স্মৃতি এবং তার স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলার ভবিষ্যতের জন্য আমাদের লড়াইটা চলবে এবং চালাবে। শুধু প্রবীণ সিপিএম নেতারা নন, বুদ্ধদেব ভট্টাচার্য তরুণ প্রজন্মের কাছেও এক স্বপ্নের নাম। যুব সমাজের উদ্দেশ্যে বুদ্ধবাবুর ভাবনা, পশ্চিমবঙ্গের যুবদের জন্য নিরলস পরিশ্রম, সবটাকে কুর্নিশ জানাচ্ছে সিপিএম শিবির। সকাল থেকেই দলমত নির্বিশেষে আলিমুদ্দিনে ভিড় শুধু একবার বুদ্ধবাবুকে দেখবেন শেষ যাত্রায়। সৃজন বললেন, উনি তো দলের নেতা ছিলেন না, উনি ছিলেন জাতির নেতা, সারা রাজ্যের সকল মানুষের নেতা। উনি চলে গিয়েছেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলের আশাটাই স্বাভাবিক। যখন বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের জাতির নেতা ছিলেন, 9.5 কোটি বাঙালির নেতা ছিলেন, বাংলার মানুষের নেতা ছিলেন, রাজ্যের নেতা ছিলেন, বিশেষত আমাদের তরুণ প্রজন্মের দলমত নির্বিশেষে আমাদের জন্য তিনি ছিলেন ভিশনারি। ফলত তিনি চলে গেলে মানুষ দলমত নির্বিশেষে এগিয়ে আসবেন এবং শ্রদ্ধা জানাবেন। এটাই হওয়া কাম্য, এটাই হওয়া স্বাভাবিক। স্মৃতিচারণা করলেন শতরূপ ঘোষ। বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী, তখন বহুবার যেমন শতরূপ তার থেকে প্রশংসা পেয়েছেন, সেরকমই বক্তব্যে কোথাও ভুল হলে পেয়েছেন সঠিক পরামর্শ। বুদ্ধবাবুর চলে যাওয়া যেন মেনে নেওয়া যাচ্ছে না। নতুন ভালো সিনেমা কি দেখলে আর নতুন ভালো গান কি শুনলে? এখন যারা নতুন গান গাইছে তাদের মধ্যে কাদের গান ভালো লাগছে? কিন্তু এই একটা প্রশ্ন যা উনি করবেনই, আর কোনো প্রশ্ন করুন কি না করুন। তো এইটা আমার আজ গতকাল খবরটা পাওয়ার পর থেকে এইটা বারবার করে মনে হয়। ওনার যেরকম একজন গুরুজন হিসেবে, অভিভাবক হিসেবে গাইডেন্সও ছিল, তেমন যতটা পেরেছেন ওনার একটা পরামর্শ বা একটা কি বলবো, সেটাও ছিল। শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, একজন প্রশাসক হিসেবে আমার রাজ্যের মানুষকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের অধরা স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার কাঁধে তুলে নেওয়ার কথা দীপশিতার গলায়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবে নয়, একজন আমার রাজ্যের প্রশাসক হিসেবে আমার প্রজন্মের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা আমার রাজ্যে পড়াশুনো করার পর যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে পারি। 2011 সালে যখন উনি হেরে যান, যখন পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার চলে যায়, ওই স্বপ্নটার মৃত্যু হয়েছিল। বেকার যুবকদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, দীনেশ মজুমদারের মতো মানুষরা। পশ্চিমবঙ্গের অবস্থা যখন টালমাটাল, তখন বুদ্ধবাবুর মতো একজন নাবিক হাল ধরেছিলেন বেকার যুবকদের হাল ফেরানোর। অভিভাবক হারা হয়ে দায়িত্ব যেন আরও বেড়ে গেল, এমন সুর মীনাক্ষীর গলায়। গোটা দেশের যুবদের কাছে দেশটা রাজ্যটা কোন দিকে যাবে, সেই সময়ের একটা ঘূর্ণিঝড়ের মধ্যে একটা নাবিক, একজন দীনেশ মজুমদার, একজন বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের সহযোদ্ধাদেরকে নিয়ে একটা স্বপ্নের ভারতবর্ষ, স্বপ্নের পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের জন্য তৈরি করার যে স্বপ্ন দেখেছিলেন, প্রশাসনিক পদে থাকুন, রাস্তায় থাকুন, প্রতিনিয়ত সেই স্বপ্নকে সফল করার জন্য পথ হেঁটেছেন। হারিয়েছি অভিভাবককে, কিন্তু যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য যে লড়াই, সেই লড়াইটা দিয়ে গেছেন। ফলে সেই লড়াই তো কখনো বিফলে যাবে না। আলিমুদ্দিনে দীনেশ মজুমদার ভবনে বুদ্ধদেব ভট্টাচার্য আর ফিরে না এলেও কমরেডদের মনে, রাজ্যের মানুষের মনে, পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় আজীবন থেকে যাবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। ক্যালকাটা নিউজ।